বিশ্বকাপের ফাইনালে পরাজিত হওয়ার পর এবারে আরো একটা দুঃসংবাদ পেল আর্জেন্টাইন সমর্থকেরা। সে কথাই জানবো রিপোর্টে। অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া এবং আরো কয়েকজন কর্মকর্তার মোবাইল ফোন জব্দ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। স্পেনের কাছে 2026 বিশ্বকাপ ফাইনালে হেরে আর্জেন্টিনা দল দেশে ফেরার আগে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এই পদক্ষেপ নেয়। এফবিআই এজেন্টদের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। এর ফলে আর্জেন্টিনা দলের প্রতিনিধি দল বহনকারী অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের চার্টার ফ্লাইট প্রায় 2 ঘন্টা বিলম্বিত হয়। প্রতিবেদন অনুযায়ী এএফ এর আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তিগুলোর আর্থিক কাঠামো নিয়ে তদন্তের অংশ হিসেবে তাপিয়া ও অন্য কর্মকর্তাদের মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। এছাড়া 30 জুলাই ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার জন্য তাপিয়াকে তলব করা হয়েছে। মার্কিন তদন্তকারীরা বিশেষভাবে ট্রুপ্রড এন্টার নামের একটি ফ্লোরিডা ভিত্তিক প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য চেয়েছেন। প্রতিষ্ঠানটি ব্যবসায়ী হ্যাভিয়ার ফারোনির সঙ্গে সংশ্লিষ্ট এবং এএফ এর স্পন্সরশিপ প্রীতি ম্যাচ টেলিভিশন সত্ত্বের একচেটিয়া বাণিজ্যিক প্রতিনিধি হিসেবে কাজ করত। ক্লারিনের দাবি, আর্জেন্টিনা জাতীয় দলের স্পন্সরদের কাছ থেকে পাওয়া কয়েক মিলিয়ন ডলার এই প্রতিষ্ঠানের মিয়ামি ভিত্তিক ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। অভিযোগ রয়েছে এসব আয় এএফ এর আর্থিক হিসাবপত্রে যথাযথভাবে দেখানো হয়নি এবং আরও কিছু আর্থিক অনিয়ম ঘটেছে। মামলাটি পরিচালনা করছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রসিকিউটর প্যাট্রিক গুশো ও ক্রিস্টোফার টিং। তদন্তের সূত্রপাত হয় ব্যবসায়ী গিয়ের্মো তোফোনির করা একটি প্রতারণা মামলার মাধ্যমে। তিনি অভিযোগ করেন 2030 সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের প্রীতি ম্যাচ আয়োজনের যে চুক্তি ছিল সেটি এএফএ একতরফাভাবে বাতিল করে। ওই মামলার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের আদালত থেকে সংগৃহীত নথিপত্রে দাবি করা হয়েছে ট্রুপ্রড এন্টার প্রায় $300 মিলিয়ন আয় করেছে, যার মধ্যে প্রায় $40 মিলিয়ন প্রকৃত অর্থনৈতিক কার্যক্রম নেই এমন কিছু প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে। এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বা সভাপতি ক্লদিও তাপিয়া এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। উল্লেখ্য, এসব অভিযোগ বর্তমানে তদন্তাধীন। এখনো কোনো আদালত তাপিয়া, এএফএ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দোষী সাব্যস্ত করেনি।